হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ আমি বানাতে চলেছি আপনাদের জন্য একটি খুব সুন্দর নাস্তা। এটি আপনি বাচ্চাদের স্কুল যাওয়ার সময় বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। এটি খুব মজার হয়। দেখুন আমরা কীভাবে বানিয়েছি। আমি প্রথমে দুটো ডিমকে ভেঙে নিলাম, তার উপর নিলাম 1 কাপ দুধ, আর তার উপরে নিয়ে নিলাম কিছু ময়দা এবং বেকিং সোডাটাকে দিয়ে তার উপরে স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে এখন মিক্স করে নেব। এটি বাচ্চারা খেতে খুব ভালোবাসে। রোজ রোজ ম্যাগি দিয়ে দিয়ে বাচ্চা বোরিং যখন হয়ে যাবে তখন আপনি মাঝে মাঝে এইসব ডিশ ট্রাই করে দিতে পারেন। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ কলি এবং কাটা পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ এবং তার উপরে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো দেওয়া হয়ে যাওয়ার পর একটি আলুকে আমি ভালোভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে আলুর ভেতরটা যাতে কাঁচা না থেকে যায়, ওই জন্যই ঝুড়ি ঝুড়ি করে কেটে দেওয়া। আমি আলুটা অর্ধেক দিচ্ছি, আপনারা পরিমাণ মতন দেবেন। আলুটি দেওয়া হয়ে গেলে এটিকে ভালোভাবে মিক্স করুন, অনবরতভাবে নাড়তে মিক্স করুন এটাকে। মিক্স করা হয়ে গেছে গাইস। এটাকে এখন 2-3 মিনিট রাখার পরে একটি পাত্রে সরিষার তেল নিয়ে নিন। তেলটি গরম হওয়ার আগে এদিকে খানিকটা ঢেলে একটি চামচ করে কিংবা হাতে করে যেভাবে আপনাদের সুবিধা হবে এটিকে চাড়িয়ে নিন। এটি একদম লো ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট মতন সেদ্ধ করবেন। আমি এর উপরে একটু টেস্টটা যাতে ভালো হয় তার জন্য দিয়ে দিচ্ছি চিজ। আপনারা চাইলে অন্য নাও দিতে পারেন। চিজটা দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দেবো এখন চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এর উপরে বাকি যে অর্ধেক যে গার্নিশ করা আমার ইনগ্রিডিয়েন্টটা ছিল তার উপরে দিয়ে আমি ভালোভাবে এটা মিক্স করে ঢেকে 7 থেকে 8 মিনিট রান্না করার জন্য রেখে দেবো। জিনিসটা সেদ্ধ হয়ে এলে এটিকে আপনি উল্টাবেন। আমি এইভাবে উল্টাচ্ছি কারণ জিনিসটা ভেঙে না যায়। আপনারা চাইলে অন্য কোনো জিনিস দিয়ে উল্টাতে পারেন। এভাবে উল্টালে কি হয়, জিনিসটা ভালোভাবে পারফেক্টভাবে হয়ে যায়। উল্টে অন্য সাইডটা এবার 5 থেকে 6 মিনিট ঢেকে রান্না করে নেব। দেখুন গাইস, আমাদের নাস্তাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আপনি একটি প্লেটে নিজের মতন করে কেটে স্টাইলিশভাবে সাজিয়ে নিন। এটিকে এবার টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। এটি খুব সুন্দর খেতে হয়েছে। আমি এখন খেতে চললাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আপনারা কী টাইপের ভিডিও দেখতে চান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।